আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মমরিনাজ মমি। ঐক্যমতের ভিত্তিতেই হবে নতুন বাংলাদেশের চাকা, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতির পুনরুত্থানের স্বপ্ন সঠিকভাবে ধারণ করতে পারাটাই সংস্কার প্রস্তাবের বিবেচ্য বিষয়। দুপুরে 4 সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণ করে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। নানা পক্ষের মতামতের ভিত্তিতে 3.5 মাস পর প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, দুদক ও পুলিশ সংস্কার কমিশন। 4 সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের ক্ষমতা, কাঠামো, সংসদের ধরন সহ বিভিন্ন ক্ষেত্রে বড় পরিবর্তনের প্রস্তাবনা রয়েছে। নতুন বাংলাদেশের চার্টার, সেই হবে চার্টার। সেই চার্টার মতৈক্যের ভিত্তিতে হবে, নির্বাচন হবে, সবকিছু হবে, কিন্তু চার্টার নিতে হবে জাতীয় কমিটমেন্ট। এটা কোন দলীয় কমিটমেন্ট না। আমরা আশা করছি সব দল এই চার্টারে সাইন অন করবে। ওই যে বললাম ঐক্যমত, যেটা তখন এটা আমাদের বাংলাদেশ জাতি একটা সনদ, যে সনদ আমরা বুকে নিয়ে অগ্রসর হব। জুলাই গণহত্যার বিচারকে গুরুত্ব দিচ্ছে সরকার। মার্চ থেকে ট্রাইব্যুনালের শুনানি শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আগামী নির্বাচনের আগে ট্রায়াল কোর্ট বা নিম্ন আদালতের বিচার কাজ শেষ হবে। তিনি জানান, ডক্টর ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়েছে। 6 কমিশনের প্রধানরা এই কমিশনের সদস্য। দল নিষিদ্ধের বিষয়ে অনেক আইন আছে। জুলাই গণহত্যার বিচারের পর আদালতের রায়ের উপর নির্ভর করে কোনো দল নিষিদ্ধের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে। আরেক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেন, কোনো কমিশন কিভাবে কাজ করবে তা 1 মাসের মধ্যে তার রোডম্যাপ দেওয়া হবে। সংস্কারের বিষয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রাজনৈতিক দলগুলোর সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে বলেও জানান তিনি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তারা এসব কথা বলেন। ক্ষমতার প্রভাব খাটিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক বানিয়েছিলেন, এমন অভিযোগে পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থাটি জানায়, দুর্নীতির মাধ্যমে পুতুল বিশ্ব সংস্থার আঞ্চলিক পরিচালক হয়েছিলেন বলে তথ্য পেয়েছেন তারা। এদিকে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, তার বোন আমিনা সিদ্দিক, চাচা তারিক সিদ্দিক সহ 5 জনের নামে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। এছাড়া 259 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, তার স্ত্রী ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুদক। 193 কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক এমপি শামীম ওসমান ও তার স্ত্রী সন্তানের বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানিয়েছেন সংস্থাটি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ সকালে এই রায় দেয়। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত বলেন, প্রতিহিংসা ও বিদ্বেষ থেকে এই বিচার করা হয়েছিল। মামলায় খালেদা জিয়া সহ 6 আসামির কারো বিরুদ্ধে আনা অভিযোগ সত্যতা মেলেনি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।